জয় শ্রীকৃষ্ণ, জয় মা ষষ্ঠী। নমস্কার বন্ধুরা, এবছর অর্থাৎ 2026 সালের শীতল ষষ্ঠী পড়েছে 24শে জানুয়ারি শনিবার। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে 23শে জানুয়ারি শুক্রবার রাত 1:48 ষষ্ঠী তিথি পড়ছে, আর তা ছেড়ে যাবে 24শে জানুয়ারি শনিবার রাত 12:40। বেণীমাধবশীলের পঞ্জিকা বলছে 23শে জানুয়ারি শুক্রবার রাত 12:30 থেকে ষষ্ঠী তিথি শুরু হবে এবং ষষ্ঠী তিথি ছেড়ে যাবে 24শে জানুয়ারি শনিবার রাত 10:55 এবং এই দিন অর্থাৎ শনিবার শীতল ষষ্ঠী পালিত হবে। শীতল ষষ্ঠী অর্থাৎ এই দিনে ঠান্ডা খাবার বা আগের দিনে রান্না করা খাবার খাওয়া হয়। বাড়িতে বাটনা বাটার শিলকে ষষ্ঠী দেবী হিসেবে এই দিন পুজো করা হয় এবং গোটা ষষ্ঠীর কথা বলা হয়, কারণ গোটা কলাইয়ের সঙ্গে গোটা সবজি রান্না করে এই দিন ষষ্ঠী দেবীকে নিবেদন করা হয়। মাঘ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে অর্থাৎ সরস্বতী পুজোর পরের দিন সকল নারীদের এই শীতল ষষ্ঠী ব্রত পালন করার নিয়ম। শীতল ষষ্ঠী ব্রত পালন করলে সংসারের মধ্যে থেকেও শোক তাপ ইত্যাদি পেতে হয় না। এই পুজোয় লাগে দই, হলুদ, সিঁদুর, কড়াই, ফল, মিষ্টি ইত্যাদি। দই ও হলুদে সাদা সুতো ছুপিয়ে ছেলে মেয়েদের হাতে বেঁধে দিতে হয়। ষষ্ঠী তিথি পালনের মূল উদ্দেশ্য হল সন্তানের মঙ্গল কামনা। শীতল ষষ্ঠীর দিনে নতুন গামছা দিয়ে বাড়ির শিলকে সাজানো হয়। এর সঙ্গে শিলে সিঁদুর এবং হলুদের ফোঁটা দেয়া হয়। এছাড়াও অনেক বাড়িতে শিলে বাঁশপাতা দিয়ে এবং জোড়া কলা ও সজনে ফুল দিয়ে সাজানোর রীতিও দেখা যায়। বাড়ির শিলে যেহেতু পুজো করা হয়, তাই এই দিনে বাড়িতে রান্নার কোনো রীতি নেই। আগের দিন রান্না করা গোটা সেদ্ধ। শীতল ষষ্ঠীর দিনে খাওয়ার রীতি প্রচলিত। এই দিন শীতল ষষ্ঠীর ব্রতকথা পাঠ বা শ্রবণ করা উচিত। শীতল ষষ্ঠীর ব্রতকথা। কোনো এক দেশে এক বুড়ো বামুন ও তার স্ত্রী বাস করত। বামুনের স্ত্রীর নাম ছিল বিন্দি ঠাকুরন। বিন্দি ঠাকুরনের ঠাকুর দেবতার উপর খুব নিষ্ঠা ছিল। ছেলে বউ নাতিন নাতনিদের নিয়ে তার খুব আনন্দে দিন কাটছিল। একদিন মাঘ মাসের শীতল ষষ্ঠীর দিন খুব ঠান্ডা পড়েছিল। সেই দিন বিন্দি ঠাকুরন শীতে কাতর হয়ে ব্রত করতে পারল না। সে বেশ করে লেপ চাপা দিয়ে বিছানায় শুয়ে রইল। বিন্দি ঠাকুরনীকে তার নাতিন নাতনি বৌমারা সবাই ডেকে ডেকে ব্রতের কথা স্মরণ করাতে লাগল। তিনি তাও বিছানা আর লেপ ছেড়ে উঠলেন না, বরং বললেন, আমি শীতে আর উঠতে পারছি না, যা করার তোমরা করো। আর বৌমাদের বললেন, আমার জন্য একটু গরম ভাত রান্না করো আর স্নান করার জন্য গরম জল করো। এই শীতে শীতল ষষ্ঠী ব্রত কি করে করব? বউয়েরা তাদের শাশুড়ির কথা মতো কাজ করল। বিন্দি ঠাকুরন গরম জলে স্নান করল ও গরম ভাত খেল, অথচ এই দিন ঘরে উনুন জ্বালাতে নেই। তারই একটু পরে খবর এলো যে তার ঘরে আগুন ধরেছে আর তার মেয়ে জামাই পুড়ে মারা গেছে। মেয়ে জামাইয়ের শোকে বিন্দি ঠাকুরনী হাউ হাউ করে কাঁদতে লাগল। রাত্রি এসে কিছুতেই ঘুমোতে না পেরে জেগে বসে রইল। তারই মধ্যে শুনতে পেল কে যেন বলছে, তোর বড় অহংকার হয়েছে, তাকে অবজ্ঞা করার পাপেই আজ তোর এই দুর্দশা। তাকে যেমন অবহেলা করেছিস, তেমনি এখন তার ফল ভোগ কর। এই কথা শুনে বিন্দি ঠাকুরন কাঁদতে কাঁদতে মা ষষ্ঠীর কাছে বারবার ক্ষমা চাইতে লাগল। দোহাই মা ষষ্ঠী, এবারে আমায় ক্ষমা করো মা, এমন কাজ আমি আর কখনো করব না। বিন্দি ঠাকুরন অনেক কাকতি মিনতি করাতে তার ওপর মা ষষ্ঠীর দয়া হলো। মা ষষ্ঠী তখন বললেন, তুই এক্ষুনি মানত কর যে সামনের বছর মাঘ মাসের শুক্লা ষষ্ঠীর দিন তোর মেয়ে জামাইয়ের কল্যাণের জন্য উপোস করবি আর আমার পুজো দিবি। জীবনে আর কখনো এমন দুর্বুদ্ধি করবি না। তোর মেয়ে জামাইকে এখনো দাহ করা হয়নি। যারা মৃতদেহ নিয়ে যাচ্ছিল, আমার ইচ্ছায় ভয় পেয়ে তারা বনের ধারে মৃতদেহ ফেলে সবাই পালিয়ে গেছে। তুই আমার পুজো করে ঘটের জল আর নির্মাল্য নিয়ে লোকজন ওঠার আগেই ভোরবেলা সেই বনের ধারে গিয়ে আমার নাম করে মৃতদেহের ওপর জল ছিটিয়ে নির্মাল্য ছড়িয়ে দিবি, তাহলেই তোর মেয়ে জামাই বেঁচে উঠবে। মা ষষ্ঠীর আদেশ মতো সকাল হতেই বনের ধারে গিয়ে ঠাকুরনী তার মেয়ে জামাইয়ের মৃতদেহ দেখতে পেল। তাদের ওপর ফুল জল ছড়াতেই তারা বেঁচে উঠে বিন্দি ঠাকুরনীকে প্রণাম করল। বিন্দি ঠাকুরনী এই দেখে খুব আনন্দ পেল। সে তাদেরকে নিজের বাড়িতে সঙ্গে করে নিয়ে এলো। পরের বছরে আবার বিন্দি ঠাকুরন মাঘ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীর দিন উপোস করে মেয়ে জামাইয়ের মঙ্গলের জন্য শীতল ষষ্ঠী পুজো দিল। বামুনির মেয়ে জামাইকে বেঁচে উঠতে দেখার পর সকলেই শীতল ষষ্ঠী ব্রত পালন করতে লাগল।
মাঘ মাসের শুক্লপক্ষে শীতল ষষ্ঠী ব্রত পালন করলে সংসারের মধ্যে থেকেও শোক তাপ ইত্যাদি পেতে হয় না। এখানেই শীতল ষষ্ঠী ব্রত কথা সমাপ্ত। আজকের মতো এখানেই ইতি করলাম। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে। ভগবান কৃষ্ণ, ভগবান নারায়ণ, মা লক্ষ্মী এবং মা সরস্বতীর কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা করি। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আর কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে একবার অবশ্যই লিখবেন, জয় শ্রী সরস্বতী দেবীর জয়। এরকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে এই রকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন। জয় ভগবান কৃষ্ণ, জয় মা ষষ্ঠী, জয় মা লক্ষ্মী।